বক্সিরহাট গুলিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, গোটা ঘটনাটাই সাজানো, এমনটাই দাবি পুলিশের। বুধবার তৃণমূল নেতা নিহার বড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। দুই বিজেপি কর্মীর নামে হামলার অভিযোগ। শাসক নেতার ভাগ্নে প্রদীপ গোপ এমনটাই অভিযোগ করেন। তদন্তে নেমে প্রদীপ গোপ সহ দুজনকেই গ্রেফতার করল পুলিশ। পুরনো শত্রুতার বদলা নিতেই গোটা ঘটনা সাজানো হয়েছিল, মিথ্যে অভিযোগ করা হয়েছিল দাবি পুলিশের। ওখানে একটি ক্রাশার মিল রয়েছে, যেটা 2 বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে একজন নাইট গার্ডের কাজ করে, সে ওখানে একাই থাকে। সে বলে যে ওখানে একটি গুলি পাওয়া যায় এবং নাকি একটি ফায়ারিং হয়েছে। পরবর্তীকালে আমরা এই পুরোটা ঘটনাটা তদন্ত করি এবং তাকেও আমরা জেরা করি। তাকে জেরা করে যেটা পাওয়া যায় যে তার সাথে দুজনের একটা পুরনো শত্রুতা ছিল, যাদের নামে কমপ্লেন হয়েছে। তো তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল, কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি, গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি। তার কথা মতো সে আরও এটা স্বীকার করে যে যার থেকে এই বন্দুকটি পেয়েছিল তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকেও একটি আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি। দুর্যোগ প্রবণ ও ভাঙন বিধ্বস্ত মৌসুমী দ্বীপে আবাস তালিকায় নাম উঠেছে তৃণমূলের 2 বুথ সভাপতির। স্থানীয়দের একাংশের অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ির ছবি তুলিয়ে আবাস তালিকায় জায়গা করে নিয়েছেন তাঁরা। অভিযোগ মানতে নারাজ 2 তৃণমূল নেতার পরিবার। চূড়ান্ত সমীক্ষায় অযোগ্যদের নাম বাতিল হবে আশ্বাস দিয়েছেন কাকদ্বীপের মহকুমা শাসক। জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারি নিত্য নতুন অভিযোগের মধ্যে আবাস প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণ ও বঞ্চনার অভিযোগও থেমে নেই। গরিবের মাথার উপর এক চিলতে আশ্রয় নিয়ে এই দুর্নীতির অভিযোগ এবার প্রান্তিক মৌসুমী দ্বীপ এলাকাতেও। রাজ্যের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন যে দ্বীপে প্রাকৃতিক দুর্যোগ ও ভাঙন লেগেই থাকে, এহেন মৌসুমী দ্বীপে রাজ্য সরকারের আবাস প্রকল্পের তালিকায় নাম উঠেছে তৃণমূলের 2 বুথ সভাপতির। রাজ্য সরকারের আবাস তালিকার 26 নম্বরে নাম রয়েছে রতন মণ্ডলের। তালিকায় নামের পাশে লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। একইভাবে রাজ্য সরকারের আবাস তালিকায় 207 নম্বরে নাম রয়েছে বংশীবিহারী মণ্ডলের। তালিকায় তার নামের পাশেও লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। রতন মণ্ডল মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা তৃণমূলের বুথ সভাপতি। বংশীবিহারী মণ্ডল মৌসুমী গ্রাম পঞ্চায়েতেরই কুসুমতলা তৃণমূল বুথ সভাপতি। এলাকার গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রভাব খাটিয়ে তথ্য গোপন করে আবাস তালিকায় নাম তুলেছেন 2 তৃণমূল নেতা। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ির ছবি তুলিয়ে আবাস তালিকায় নাম ওঠানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, বুথ সভাপতি যারা ঘুরছে পার্টিতে তাদের ঘর এসছে, আবার 2 বার করে ঘর এসছে। কিন্তু কোন দলের পার্টিতে ঘর সব? মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা গ্রামে এই হলো তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের পাকা বাড়ি। বাগান দিয়ে ঘেরা একতলা পাকা বাড়ি, নাম স্নেহের পরশ। তৃণমূল নেতা রতন মণ্ডলের স্ত্রী ICDS কর্মী। তাদের এই পাকা বাড়ির একেবারে কাছেই রয়েছে টালির ছাউনি দেয়া একটা কাঁচা বাড়ি। অভিযোগ, প্রশাসনের লোকেদের এই কাঁচা বাড়ি দেখেই আবাস তালিকায় জায়গা করে নিয়েছে শাসক নেতার পরিবার। মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা গ্রাম, আমি দাঁড়িয়ে রয়েছি এখানকার তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের বাড়িতে। রতন মণ্ডলের এটা পাকা বাড়ি, তিনি তার পাশের একটি কাঁচা বাড়ি টালির ছাউনি, এই বাড়ি দেখিয়ে ছবি করেছেন এবং সেই ছবি মোতাবেক তার নাম স্যাংশন হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পাকা বাড়ির মালিক রতন মণ্ডল কি শুধু তৃণমূল করা সূত্রে প্রভাব খাটিয়ে আবাস যোজনায় নাম উঠল? বাড়িতে রতন মণ্ডলে দেখা মেলেনি, তার স্ত্রীও কোনো সদুত্তর দিতে পারেননি। আমি এই বাড়িটা থাকি, ছেলেরা তো আজকাল জানেন তো, এবার তার দিদার কাছে থাকতো, আমার তার বাচ্চা কাচ্চা কেউ ছিল না। এবার উনি তার কাছে মানে আমার ছেলেটাকে নিয়ে রাখতো, ওইকে ভালোবাসতো, ওকে সব কিছু দিয়ে গেছে। এবার আমরা দুজন এখানে থাকি। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে পেছনে আমরা গন্ডগোল করে, বৌমার সঙ্গে গন্ডগোল করে এখানে থাকি। আপনার নাম বলুন। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ি দেখিয়ে আবাস তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বংশীবিহারী মণ্ডলের বিরুদ্ধেও। বংশীবিহারী মণ্ডলের দাদা রামকৃষ্ণ মণ্ডল ও বৌদি শৈবা মণ্ডল দুজনেই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আপনার স্ত্রী পঞ্চায়েত প্রধান ছিলেন, আপনি উপপ্রধান ছিলেন। যে তালিকা তৈরি হয়েছে আপনার ভাই বলছেন আপনার সময় তৈরি হয়েছে। হ্যাঁ, 2018 থেকে 23-এর যে টার্মটা ছিল, ওই টার্মে বর্তমান যে ওয়েস্টবেঙ্গল সরকারের কাছে তালিকাটা আছে, ওই টাইমে সেগুলো সার্ভে হয়েছিল। সেই সময় আমি উপপ্রধান ছিলাম, আমার স্ত্রী সেই সময় ছিল না। আমাদের যে তালিকাটা 2200 ছিল, যেটা 900-তে নেমে এসছে, তাহলে কত সংখ্যাটা, ওটা শুধু যেই বিরোধীদের বাদ গেছে
এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হয়েছে। আপনি কি সে তো অনেক কিছু বলবে, রাজনীতি করতে গেলে অনেক কিছু বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। রাজনীতি করতে গেলে বিরোধী পার্টি অনেক কিছু বলবে, আমরা একটা দল ভালোবাসি, দল করি। এর উল্টো ছবিও দেখা গেছে মৌসুনী দ্বীপে। তাজল মণ্ডল একেবারে নদী পাড়ের বাসিন্দা, হতদরিদ্র মৎস্যজীবী পরিবার। ঝড়ঝাপটায় জরাজীর্ণ মাটির বাড়িতে তাদের বসবাস। অভিযোগ, প্রকৃত দাবিদার হওয়া সত্ত্বেও আবাস তালিকায় নাম ওঠেনি তাদের। বাড়ি যতবার ঝড় এসে ততবার ভেঙেছে। হ্যাঁ, নাম আসে, ওরা কি বলে যে ভোট দাও, আমরা দেখছি বলে চলে গেল, আর পাত্তা নেই। এখানে কেউ আসেনি আপনার বাড়িতে? সবার লিস্টে আছে নাম, আমাদের নাম নেই। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন, পাকা বাড়ির বাসিন্দা হলে চূড়ান্ত সমীক্ষায় অযোগ্যদের নাম বাতিল হবে। কাঁচা বাড়ির বাসিন্দারা আবেদন করলে পরের তালিকায় তাদের নাম তোলা হবে। গৌতম মণ্ডল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।